তো এতক্ষণ জানলাম আমরা শেল কি, শেল এক্সটেনশন গুলা কি, এই বিষয়গুলো জানলাম। তো এখন আমি জানতে হবে যে শেল অ্যাকচুয়ালি আমি কোথায় থেকে আনতে পারি। তো ধরেন আমরা মিনি শেল আছে, ডাব্লিউএসও আছে, তারপর কি বলে ভুলে যাই কেন, আলফা আছে, মুন আছে, হ্যাঁ গাজা শেল নামে একটা শেল আছে। সো এই এই যে শেল গুলো আছে, এখন আমি যে কোনো একটা নাম লিখে সার্চ করব। ধরেন আমি এরকম লিখি যে মিনি শেল, হুম মিনি শেল, মিনিশা সাইট দিয়ে দিচ্ছি হচ্ছে পেস্টবিন। পেস্টবিন হচ্ছে এমন একটা সাইট যেখানে আমরা মূলত ম্যালেসিয়াস এই ধরনের অনেক কিছুই পেয়ে থাকি। অনেক এটা ওপেন সোর্স। হ্যাঁ, এখানে আপনি অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে অনেকেই অনেক কিছু রেখে যায় ওপেনলি, সেগুলো আপনি পেয়ে যাবেন। তো এখানে অনেকেই শেল লিখে রেখে যায় ওপেনলি। তো আমি জাস্ট সার্চ করি যে অ্যাকচুয়ালি মিনিশিয়াল সাইট পেস্ট বিন দিয়ে দিচ্ছি। কি হলো, আসে না কেন? আচ্ছা, মিনিশিয়াল সাইট, এটা পেস্ট বিন, PASTEBIN পেস্ট বিন। তো আমি এটা যদি দিচ্ছি, এখানে দেখবেন কিছু ওয়েবসাইট আসছে যেখানে মিনিশিয়াল, এখানে কিন্তু একটা ডর্ক ব্যবহার করছি আমি। দেখেন এখানে কিন্তু কিছু শেল আছে, এখানে কিছু শেলের লিস্ট আছে। তো আমি ধরেন এখানে এই যে দেখেন, এখানে শেলের লিস্ট আছে কিছু। এই যে যে কোডিংটা করাটা না, এটাই মূলত শেল। এই যে লিখে রাখছে তারা, তারা এখানে লিখে রাখছে, আমরা এখান থেকে ব্যবহার করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, যে কোনো একটা আমরা ইচ্ছা হলে নিতে পারি। বাট আমি এখান থেকে আহ যে শেলটা ব্যবহার করব, আমি ধরেন এই শেলটা নিচ্ছি, এই যে মিনি শেল এটা নিচ্ছি। এটা নিয়ে আমি এখানে আসার পর কি করবো জানেন? এই রতে ক্লিক করব। রতে ক্লিক করলে আমাকে পুরা একটা কোড দিয়ে দিবে। আচ্ছা, তো এখানে আমি আসার আগে আমি এখানে একটা জিনিস দেখি। এখানে দেখেন পিএসপি, এটা হচ্ছে পিএসপি স্টার্টিং এবং এটার ইন্ডিং হয়, পিএসপি ইন্ডিং হয় এই যে এরকম ভাবে। মানে একটা পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা স্টার্টিং হয় এই যে যে এই দেখতেছেন না, এটা হচ্ছে পিএসপি স্টার্টিং। এগুলো সেশন স্টার্ট, বা এটা এগুলো ম্যালিসিয়াস করতো এটা, এই জন্য এর মধ্যে সেশন স্টার্ট, তারপরে বিভিন্ন ধরনের লাইক আপনার সার্ভারের যাতে কি বলে ওটাকে, কিছু ফাংশনালিটি ভালো মতো পাওয়া যায় সেইভাবে আসলে অ্যাকচুয়ালি আই মিন মেন কথা হচ্ছে এখানে এইচটিএমএল দিয়ে করা আছে, এইচটিএমএল দিয়ে বডি করা আছে, এবং ইনার যে বিষয় আসে এগুলো সেগুলো মূলত পিএসপি দিয়ে করা, এবং যাতে আমরা ব্যাকএন্ডের মোটামুটি ভালো একটা বাইরে থেকে আমরা রিমোটলি কন্ট্রোল করতে পারি। তো সেই সেই কথা মাথায় রেখে আসলে সেলটা ডিজাইন করা বা সেলটা লিখছে, যা প্রোগ্রামার যারা তারা লিখে রাখছে। তো আমরা ওইগুলো মাত্র ব্যবহার করতেছি আর কি এখানে। আহ আচ্ছা, কথাবার্তা কম বলি, এখন এটা আসছে, তারপরে কন্ট্রোল এ দিয়ে বা কমান্ড আপনাদের এখানে পুরোটাকে কপি করে নিচ্ছে। হ্যাঁ, পুরোটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা যে কোনো একটা টেক্সট এডিটর মানে ব্যবহার করব। যে কোনো একটা, ধরেন আমি এখানে একটা ফাইল তৈরি করব। হ্যাঁ, আমি একটা ফাইল তৈরি করবো। ফাইলের নাম ধরেন আমি একটা, এখানে দেখেন ডট পাই নামে ফাইল আছে না, ডট তারপর ফাইনাল ল্যাব ডট পাই, এই যে যে পাই আছে না, এই পাই গুলো, এই ডট পাই এটা হচ্ছে পাইথনের এক্সটেনশন। তো আমাদের একটা পিএসপি এক্সটেনশন বানাইতে হবে, ধরেন sh.php। হ্যাঁ, তো আমরা কি করব, আমাদের সে থেকে রাইট বাটন ক্লিক করব, আমাদের কম্পিউটার রাইট বাটন, ক্লিক করার পরে আমি নিউ নিউ ফাইলে গিয়ে একটা ফাইল তৈরি করব। হ্যাঁ, ওই নিউ নিউ ফাইলে ক্লিক করব, মানে রাইট বাটন ক্লিক করবো উইন্ডোজ থেকে, নিউ ফোল্ডারে যাবো, নিউ থেকে নিউ ফাইল দিয়ে একটা ফাইল যেভাবে ক্রিয়েট করে আর কি, এত কিছু দেখানোর তো কিছু নাই। তো আমরা যে কোনো একটা টেক্সট এডিটর ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সাবলাইম টেক্সট হইতে পারে বা ভিজুয়াল স্টুডিও কোড আছে। এগুলো হচ্ছে ধরেন এগুলো কি, মূলত এগুলো হচ্ছে কোড এডিটর। যেখানে আপনি কোড লিখতে পারবেন, সে যে কোনো কিছু হইতে পারে, বা নোটপ্যাড হইতে পারে, নোটপ্যাড প্লাস প্লাস হইতে পারে। তো এরকম একটা ওপেন করব, ওপেন করে আমরা জাস্ট কি করব, একটা ফাইল তৈরি করব এর মধ্যে। বা আপনি রাইট বাটন ক্লিক করে করতে পারেন। এই যে আমি একটু জাভার একটা প্রজেক্ট দিছিলাম ভার্সিটি আর কি, জাভা স্ক্রিপ্ট, সরি জাভা দিয়ে। তো
এইচটিটিপি রিকোয়েস্ট স্যার ম্যামদের আর কিছু তো কাজ। তো এখানে নিউ ফাইলে ক্লিক করব, নিউ ফাইলে ক্লিক করে আমি এখানে জাস্ট লিখবো যে মিনি, মানে আমি শেলের নাম দিচ্ছি এখানে মিনি ডট পিএইচপি, যদি আমি দিই ডট পিএইচপি, তারপরে জাস্ট ই করতেছি একটা টেক্সট ফাইল আমি তৈরি করতেছি এখানে। ওকে, আমি এটা ডিলিট করে দিই একবারে। ফাইলে যাচ্ছি, নিউ ফাইল, এখানে আমি জাস্ট আমি যেটা আনছিলাম না, আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমি এখান থেকে সেভ দিচ্ছি, সেভ অ্যাজ। এটাকে সেভ অ্যাজ কোথায় দিব? ধরেন আমি চাচ্ছি এটা ডেস্কটপে রাখতে বা ডাউনলোডে, ডেস্কটপে থাকে, এটা ডেস্কটপে গিয়ে আমি এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট একটা ফাইল ক্রিয়েট নর্মালি, ধরেন সাউন্ড ডট পিএইচপি। হ্যাঁ, সাউন্ড ডট পিএইচপি, এখন সাউন্ড ডট পিএইচপি আমি দিয়ে ফেলছি এখানে, এটা এটা অলমোস্ট রেডি। বাট আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার শেলটা একটু সিকিউর হোক, বা আমার শেল যখন আমি আপলোড করব, আমি বাদে আর কেউ ঢুকতে চাই পারবে না আর কি। আমি ঢুকতে গেলে পাসওয়ার্ড চাবে, তো আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে পাসওয়ার্ডটা খুঁজি যায়, পাসওয়ার্ড প্রোটেক্টেড কোথাও আছে কিনা। তো এখানে দেখেন পাসওয়ার্ড দেওয়া আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এই জায়গাটা আমি একটু মডিফাই করব, এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি শাওন 1। এটা আমার ইউজার নেম, ধরেন ইউজার নেম দিলাম, তারপরে এখানে আমি পাসওয়ার্ড দিলাম রুট। তো যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, আপনি কন্ট্রোল এস দেন। তো আমাদের মূলত এই যে যে শেলটা রেডি, এটা আমাদের শেল। এটা এখন যদি আমরা কোনো ওয়েবসাইট আপলোড করি, আমরা যদি আপলোড করতে পারি এনিহাও, তাহলে আমরা ওয়েবসাইটটা বাইরে থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আরেকটু শেল নিয়ে কথাবার্তা বলবো, এটা আমরা দেখবো একটু বাড়তি জিনিস, মানে আরেকটা ক্লাস এটার উপর নিব। আহ এইখানে যদি আমি আসি সাউন্ড ডট পিএইচপি, এই যে এটা হচ্ছে আমাদের শেল। তো আমাদের এই শেলটা আমরা এই যে এখানে মডিফাই করে জাস্ট পাসওয়ার্ডটা ইউজার নেমটা পাল্টাই নিয়েছি, আর সবকিছু ঠিকঠাক আছে আমাদের। আমি আবার একটা ব্রিফ দিচ্ছি যে প্রথমে কি করব, আমরা পেস্ট বিনে গিয়ে একটা শেল সিলেক্ট করবো, এটাকে কপি করব, কপি করে একটা ফাইল দিব যার এক্সটেনশন হতে পারে পিএসপি, পিএসপি 5, পিএইচটিএমএল, এগুলো আহ যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, তো যে কোনো কিছু দিয়ে আমরা এই মানে পিএসপি 5, পিএসপি 6 বা এই টাইপের এক্সটেনশন হয়ে আমরা সেটা সেভ করে নিব আমাদের মতো করে। সেভ করে আমাদের একটা আহ কোথায় চলে যাব, আমাদের যে অ্যাডমিন লাগবে, আমাদের যেখানে আপলোড করি আর কি। তো আমরা এখানে সেন্ট্রাল ডেভেলপমেন্ট মিডিয়া, এখানে তো আপলোড করতেছি, এটা কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি আমি খুঁজে পাচ্ছি না। তারপরেও চলেন এখানে হম এখানে যাই। এখানে যাওয়ার পর এখানে আমরা আবারও এইটা ফিল আপ করি। তো ফিল আপ করার পর আমাকে অ্যাকচুয়ালি প্রথমত দেখতে হবে যে আসলে যায়টা কোথায়। হ্যাঁ, আই মিন এই জিনিসগুলো এই ফোল্ডারটা যাবে আপলোড করতেছি কোনো কিছু, ধরেন আমি এটা আমি আপলোড করতেছি, এটা কোথায় অ্যাকচুয়ালি আপলোড হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। এই জিনিসটা আমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। আগে ভিউতে ক্লিক করি, চলেন আবার। এটা কি কি জানো ছিল? এটাই তো ছিল না? না, এটা ছিল না। কোনটা ছিল? আমাকে যদি একটু দিতেন। এটা ছিল না, থ্যাংক ইউ। একটা ইকুয়াল ছিল মাঝখানে, আমি দুইটা দিয়েছি। আচ্ছা, তো এটাকে দিয়ে আবার আমরা চেষ্টা করি, যে চেষ্টা করতে তার দোষ নাই। উম রেজিস্ট্রেশন নাম্বার এই যাই দিচ্ছি তারপর ডেট অফ বার্থ এটাই দি। ওরা কিন্তু এখন একটু আর কি সিকিউর করছে এই ওয়েবসাইটটাকে একটু
এটা মানে আগেও সে আপলোড করা যাইতো। আমরা এখানে কার্টুনের এটাই সিলেক্ট করি, সিলেক্ট করে আমি একটি ভিউতে ক্লিক করার চেষ্টা করি। ভিউ, ওকে, ভিউ, এখানে রোল, ভিউতে যদি যাই তাহলে এটা কোথায় আছে, আমাদের ভিউ ডট ডিটেলস ডট এসপিএক্স, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আছেটা কোথায়, এটা আমাদের খুঁজে বের করতে হবে, আর কিছু না। দেখেন 1 2 3, এখানে অনেকেই কোড আপলোড করছে আমাকে, এখানে আমাদের চেষ্টা করতে হবে, আমাদের 2 1 2 0 1 5 0, এটাকে আমরা আপলোড করছিলাম না একবার, এই তো পেয়েছি আমাদেরটা, আমাদেরটা পেয়েছি, কিন্তু আমাকে তো, হ্যাঁ, আমি এখান থেকে রেকর্ডটা পাইছি, কিন্তু যে কোথায় আছে সেটাই খুঁজে বের করতে হবে আমাদের, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, চলেন এখন আমরা এটা একটা শেল আপলোড করার চেষ্টা করি। তো আমরা যেহেতু শেলটা রেডি করছি, তো আমি এখানে আমি আমার আহ, এখানে রোল নাম্বারটা দিই, কি হলো, হ্যাঁ, ধরেন আমি এখান থেকে রোল নাম্বারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আহ শাওন লিখে দিচ্ছি এখানে, এনিথিং, আমি আমার নাম দিয়ে যাই, সমস্যা নাই। এখানে এখন আমরা দেখেন একটা জিনিস কি করছিলাম, এখানে কিন্তু আমাদের ফাইল আপলোডের একটা অপশন ছিল, এখানে বলতেছে আপলোড ইমেজ, বাট আমরা কিন্তু ইমেজ আপলোড করতেছি না। আমরা ইমেজ এক্সটেনশন কি জানি, আমরা ইমেজ এক্সটেনশন জানি যে ডট পিএনজি, ডট জিআইএফ, আর ডট জেপিইজি, হ্যাঁ, এই ধরনের এই জিনিসগুলো আমরা জানি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে ইন্টেনশন কি, আমাদের একটা শেল আপলোড করা, তাই তো। তো আমরা শেল আপলোড করতে জন্য আমরা, এই যে আমি একটা শেল বানাই রাখছিলাম, এটা আমি আপলোড করি। এখন যদি এই ওয়েবসাইটে কোনো ফিল্টারিং ওয়ে থাকে, হ্যাঁ, এটা তো এডিট করতেছি, সরি, আমি তো এটাকে এডিট করে দিয়েছি একবারে। যদি যদি এই ওয়েবসাইটে কোনো এডিটিং অফ থাকে, আমি এটাকে আবার করি, ওপেন করি, ওয়েবসাইটের অবস্থা তো খারাপ, এই ওয়েবসাইটের অবস্থা তো খারাপ। ওর অ্যাডমিনের এটা কি যেন ছিল, লগ ইন ডট এসপিএক্স না, এটা ছিল। আমরা আবারও লগ ইন করতেছি, আমরা জাস্ট এখানে আবার একটু সিলেক্ট করি, আবার এখান থেকে কোর্স নেমটা, ও 403 ছিল, এখানে আমি 3 করে দিই, তারপর রোলটা এইটা থাক, আর তারপর এখানে রোল কোড, সবগুলো একই থাক, নাহলে খুঁজে পেতে সমস্যা হবে। আর আইডি রেজিস্ট্রেশন, তারপর স্টুডেন্ট নেম বা এনিথিং আমরা এখান থেকে প্রিন্ট করাই, আহ হুম, বাবার নাম, এগুলো জাস্ট দিতে হবে, আর এগুলো দিতে খুব বোরিং লাগে, বুঝছেন। তারপর এখান থেকে আমাকে একটা শেল আপলোডের জন্য ও, আমাদের যে শেলটা আছে, আমি শেলটা নিয়ে নিচ্ছি এখান থেকে, সাউন্ড ডট পিএসপি, এটা আমরা বানিয়েছি একটু আগে, বানিয়েছি বা নিয়ে আসছে এক জায়গায় থেকে। তো এই যে আমি সেলটা আপলোড করলাম, যদি এই ওয়েবসাইটে আমাকে বলতেছে জেপিজি বা ইমেজ আপলোড করতে, যদি আমি এর বাইরে কোনো কিছু আপলোড করি, আমি যদি এর বাইরে কোনো কিছু আপলোড করি, আমার ওয়েবসাইটে যদি সিকিউর থাকে, তাহলে আমাকে ব্লক করে দিবে বা বলবে যে তুমি জেপিজি বা ইসের বাইরে কোনো কিছু আমাকে করতে, মানে করতে পারবো না, অ্যাক্সেস নিতে পারবো না, আপলোড করতে পারবে না। তো আমি যদি এই ওয়েবসাইটে দুর্বলতা থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটে পেজটা আপলোড হবে, ওকে। আমি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর বলতেছে দেখেন ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি, আমাকে কিন্তু আটকায় না, আমি কি আপলোড করছি, আমি শেল আপলোড করছি, আমি কিন্তু কোনো রকম আহ ওই পিএনজি বা জেপিজি আমি আপলোড করি নাই। তো আমি এখানে যদি লিখে গিয়ে আমাকে এই সার্চ করি, একটু একটা কোনো যদি সার্চ করি, এখানে আমাকে একটা ডেটা দিয়েছে, এখন আমাকে হচ্ছে খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি আমাদের ডেটাটা, ডেটা তো এখানে আমি আপলোড হয়েছে, হ্যাঁ, এই আপলোড হইছে, কিন্তু এটা কোথায় আপলোড হয়েছে এটা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে, তাইলে আমার জন্য একটু ইজি হবে। মানে এই যে আপলোডটা হয়েছে, এই আপলোডটা
কোথায় হয়েছে এই জিনিসটা যদি খুঁজে বের করতে পারি তাহলে আমার জন্য একটু ভালো হবে। কোর্স রোল, কোর্স আইডি, এটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের কোথায় হতে পারে? আমি একটা কাজ করি, ওয়েবসাইটটা জাস্ট করি, ওয়েবসাইট একটু ভিজিট করে আসি। ওয়েবসাইট হচ্ছে এটা। তো এটা হচ্ছে কোর্স, কোর্স সার্টিফিকেট। আমরা যদি একটা কোর্সই দিছি এখান থেকে, আহ এখানে যদি আমরা ওইটা দিই 2120150, আমাদের কোনো কিছু তো ফাইল দেখাচ্ছে, ওটা আমাকে দেখাইতে হবে হচ্ছে, আমরা হচ্ছে ওই লিঙ্কটা খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি কোথায় আছে। হ্যাঁ, কোথায় আছে আমরা সেটাই জানতে চাচ্ছি। আপনাদের আরো ভিডিও দেখতে হবে এই বিষয়ে, যদি আজকে না হয় এভাবে খুঁজে তো পেতেই হবে। এই যে যে এই লোকেশনটা যদি দেখি, ভিউ বেস সোর্স, কন্ট্রোল এফ, 21201। লোকেশনটা খুঁজে বের করতে হচ্ছে, লোকেশনটা পাইলেই হয়ে যাবে কাজ। হ্যাঁ, আগে ইমেজ আপলোড করা আছে ভাই, আমি কি না আপলোড করে বলতেছি? আমি তো করলামই, দেখেন নাই? কিন্তু কোথায় আপলোড হইতেছে এটাই খুঁজে পাচ্ছি না, এটা একটা সমস্যা। তো কন্ট্রোল এফ দিয়েছি, এখানে কিছু দেখতে পাইতাছি না। আমার দোষ না, আপলোড হয়েছে কিন্তু খুঁজে পাচ্ছি না। অ্যাডমিশনে দেখবেন কি, চলেন যাই দেখি, সমস্যা কি? দেখতে আমার সমস্যা নাই। অ্যাডমিশন, অ্যাডমিশনে তো আসছি। আহ আহ, না পাচ্ছি না আমি, এটাকে খুঁজে বের করতে হবে, এটাকে খুঁজে বের করুন, এটাকে খুঁজে বের করতে হবে। লোকেশনটা কোথায়? তো আপনারা ওই লোকেশনে গিয়ে যদি ধরাইতে পারেন তাইলে কাজ হইব, এই ওয়েবসাইটে হইব, এই ওয়েবসাইটে হইব। ধরেন আমি এইখানে গিয়ে ডিটেলস, এখানে গিয়ে আমি লিখে দিই আমাদের যে আইডির নাম ছিল 212, না, আমাদের যে ফাইলের নাম ছিল ফাইলের নাম দিই sound.php। আবার সমস্যা করছে, কেমন লাগে? আচ্ছা, যাই হোক, যদি না পাই কোনো সমস্যা নাই, বাট আপলোড তো আমরা দেখতে পাইছি তাই না? এইভাবে আপলোড করে মূলত আমি আপনাদের ভিডিও শেয়ার করে দিব, আহ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপলোডও করে দিব আমি।
বাট আমি খুঁজে পাচ্ছি না কেন ফাইলটাকে। এই যে এটার বাইরে আছে না, এটার বাইরে আমি সাউন্ড ডট পিএইচপিটা দেখি। লোকেশনটা খুঁজতে হবে, হ্যাঁ লোকেশনটা এনি হাও খুঁজে বের করতে হবে, বের করেন। কোথায় আছে, কোথায় আছে? আহ আর কোনো আপলোডের অপশন নাই ওদের, না? নিউ ট্যাব। এখানে আসবেন, কপি লিংক অ্যাড্রেস করেন তো এই ইমেজটাকে যদি আপনি কপি লিংক অ্যাড্রেস করেন তাহলে আহ এখানে লগ আউট ডট এসপি আসতেছে, লগ আউট করতেছে। এটাকে কপি, এই এই যে দেখেন এই যে ইমেজ গুলো ইসের মতো মানে হয়ে রয়েছে। এই যে ইমেজ গুলো, এই ইমেজ গুলো যদি কাজ করে আর কি, আই মিন শেল আপলোড করছি তো, শেল আপলোড করলে তো এটা কোনো পিকচার না, যদি কোনো পিকচার হইতো তাইলে আমাকে এখানে পিকচারটা শো করতো। আমরা তো আসলে পিকচার আপলোড করিনি, আমরা কি আপলোড করছি, একটা স্ক্রিপ্ট ব্যবহার করছি বা একটা ম্যালিসিয়াস স্ক্রিপ্ট আমি ব্যবহার করছি। তো ব্যবহার যেহেতু করছি, তো ব্যবহার করার ক্ষেত্রে এটা ইমেজ আকারে শো করবে না, এটা এরকম এরকম আকারে শো করবে। যদি পাই তাহলে আমাদের এটাকে যে দেখেন, এটি ক্লিক করলে রাইট বাটন যখন আমরা ক্লিক করতেছি এখানে কপি লিংক অ্যাড্রেস, হ্যাঁ কপি লিংক অ্যাড্রেস দিচ্ছি, বা এটাকে আমি ওপেন করে একটা নিউ ট্যাবে দেখি কিছু পাওয়া যায় কিনা। পাচ্ছি না তো। কপি ইমেজ অ্যাড্রেসটার কি অবস্থা? এইখানে তো কিছু পাইতেছি না, লগ আউট দেখাচ্ছে। উম ওটা সেম। আচ্ছা যাই হোক, আমি তো এটা পাইতেছি না এখন। গো টু ভেরিফিকেশন এন্ড সার্চ। আচ্ছা চলেন যাই ভেরিফিকেশনে। কোথায় যাব, লিঙ্কটা দেন না তাহলে তো হয়ে গেল। লিঙ্ক দেন, লিঙ্কটা দেন। লিঙ্কটা দিলেই তো হয়ে গেল। আচ্ছা এইটা না, এখানে গিয়ে সার্চ করতে বলতেছেন? এই তো, গুড জব। নাম কি ছিল? এস এ ছিল। এই তো, আমাদের ফরম্যাটই ভুলে গেছি। আচ্ছা আমাদের আগে ফরম্যাটটা দেখে আসি, আমাদের রেকর্ড গুলা দেখে আসি। এটা ছিল ইস্যু ডেট, এটা ডিওবি ডেট এটা। আচ্ছা পেয়েছি একটা অপশন আপনারা দিলেন আমাকে। ইন্টারভিউ নেম ছিল উম এখানে নাম ছিল কি, স্টুডেন্ট নেম ছিল এস এইচ এ। যে ডিওবি ছিল এটা। ওরা তো বলতেছে পাইতেছে না, কেন পাইতেছে না? এইটাই তো স্টুডেন্ট নেম এটা, অ্যাডমিশন টাইপ এটা, রোল কোড। রোল কোড দিতে বলতেছে, আচ্ছা এই জন্য খুঁজে পাচ্ছি না। এখানে রোল কোড হচ্ছে 5। রোল কোড আর এটাতে একই, সেমই তো।
রোল কোড এটাই তো। আপনারা কি পেয়েছেন এটা এই এই ইনফরমেশন দিয়ে সার্চ করে? আচ্ছা চলেন আর একটা কাজ করি, আমরা এখন একটু মানে মার্জিত কোনো বিষয় নিয়ে ভালো একটা কিছু দিয়ে সার্চ করি। আই মিন ভালো কিছু আপলোড করে আসি আবার। আপনাদের কি বোরিং লাগতেছে? এখানে তো ডেটা পাচ্ছি না, কি করবো বলেন। কি দিয়েছিলাম না? দিছিলাম তো, এই যে এইটা ইন্টারভিউ রোল কোড, তারপরে ইন্টারভিউ রোল কোড, হেয়ার রোল কোড তো এই যে এখানে। চল আমরা ভালো করে আপলোড করি, হ্যাঁ আমরা ভালো করে আপলোড করি। ভালো মতো আপলোড করার চেষ্টা করি আবারও। আহ অর, তারপরে ওয়ান ইকুয়াল ওয়ান। এখন আমরা এখান থেকে সুন্দর করে কিছু জিনিস আপলোড করি। এখানে ধরেন এটা দিচ্ছি, কোর্স নেম দিচ্ছি, হ্যাক, হ্যাক মনে রাখেন, এবার ভুলে যাই সবকিছু। এটা দিচ্ছি 1 2 3, রোল দিচ্ছি 1 2 3 4। আর এগুলো অ্যাজ ইউজুয়াল ইনিশিয়াল রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 4 5, স্টুডেন্ট নেম হ্যাকার, ফাদার নেমের দরকার নাই, মাদার নেমেরও দরকার নাই, স্টুডেন্ট টাইপ। এইখানে আমরা বার্থ ডেট দিচ্ছি, কি দেওয়া যায়, 23/5, মানে 05। তো এটা হচ্ছে ডেট অফ বার্থ, 23/5/98। আর এটা আমরা ইস্যু করলাম। এখানে আমরা যদি সাউন্ড ফাইলটা এটি আপলোড করার চেষ্টা করি আপাতত। আচ্ছা চলেন, তাহলে এখন আপলোডে ক্লিক করলাম, আপলোড হইল। এখন এটার পাশাপাশি আরেকটা আপলোড করব, সেটা হচ্ছে একটা জেপিজি। হ্যাকার 404 দিয়ে দিচ্ছি, 404। হাই, আজকে একটা দিয়েই তো শেষ হয়ে গেল সব, টাইম চলে গেল কত। 404, আমি চাইছিলাম লাইভ দেখাইতে, লাইভ দেখাইতে চায় তো বিপদে পড়ে গেছি। আপনারা বলতেছেন ভাইয়া পারে না, কি করব বলেন। হম, এটা মিস করে গেছি। org.png। আচ্ছা এটা আপলোড হয়েছে, চলেন এখন আমরা চেষ্টা করি। জানি আপনাদের বোরিং লাগতেছে, মিথ্যা কথা বললেন না আমাকে। কেমন পেজ পাওয়া যাচ্ছে? আপনারা কেউ সার্চ করছিলেন আমি আপলোড করার পরে? ও ইয়েস, এটা পেয়েছেন, এটাই তো এনাফ। কোথায় দেখি, আমাকে লিঙ্কটা পাঠান, লিঙ্ক পাঠান, সার্চিং এর লিঙ্ক পাঠান। আমাকে দিচ্ছিল না কেন তাইলে? এরকম পাচ্ছিলেন?
আচ্ছা, এখন তো আমরা আপলোড করছি না, আমরা এখানে সার্চ করি এখন। আমি এখন তো দিয়েছিলাম, এখন কোড ছিল কত যেন বলেন তো? ওয়ান। এটা হচ্ছে কি যাইছে, ইন্টারভিউ রোল কোড হেয়ার। রোল কি ছিল, 1 2 3 দিয়েছিলাম না? হ্যাঁ। আচ্ছা, রোল কোড 1 2 3 দিয়েছিলাম, 1 2 3 4 দিয়েছিলাম, মনে করিয়েন কিন্তু। 1 2 3 4 ছিল। আচ্ছা, 1 2 3 ছিল, আপনাদের কথা বললাম। তারপরে এখানে নাম ছিল কি? হ্যাকার। ডেট অফ বার্থ ছিল কত? 25 নাকি 23? 5 0 5, তারপর হচ্ছে 1998 ছিল। হ্যাঁ, এই তো কিছু পেয়েছি। কি পেয়েছি? এখানে এরকম আসতেছে কেন? কপি ইমেজ অ্যাড্রেস। ইমেজ অ্যাড্রেসটাকে কপি করছি। হুম। আচ্ছা, ওই যে আরেকজন যেটা পাইছেন ওইটার ইনফরমেশনটা দেন তো, ওইটা দিয়ে সার্চ করি। এই যে যেটা স্ক্রিনশট পাঠাইছেন যে আমাকে, ওইটা দেন তো। যে স্ক্রিনশট যেটা পাইছেন, এটার ইনফরমেশন, ও আচ্ছা, ইনফরমেশন এখানে আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। কপি করি। সার্চিং এ তো পাইছি। এইটা। তারপর ইনিশিয়াল রেজিস্ট্রেশন ছিল, স্টুডেন্ট নাম ছিল এইটা। ডেট অফ বার্থ ছিল এইটা। ওকে। না, এটা তো দিচ্ছে না কেন, আমাকে দিচ্ছে না কেন? এ দেখেন, আমাকে তো দেয় না। কি কোনো পাপ করছি? ও, একটা ক্যারেক্টার আসছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। চলেন ওপেন ইমেজ। ইয়াস, আমরা শেল পেয়ে গেছি। এই দেখেন, আমরা শেল আপলোড করে ফেলেছি। আমরা কিন্তু ইনফো যাই, কোথায় আপলোড হয়েছে সেটা খুঁজে বের করছেন আপনারা, আমি খুঁজে পাই নাই এতক্ষণ কষ্ট করে। আপনারা খুঁজছেন, থ্যাংক ইউ। তো এখানে আসার পর, এখানে আসার পর দেখেন এখানে ইমেজটা কেমন হয়ে আছে না? তার মানে আমি তো আপলোড করছিলাম কি? আমি আপলোড করছিলাম একটা শেল, তাই না? একটা শেল আপলোড করছিলাম। বাট শেলটা স্টোর হচ্ছিল কি আকারে, একটা মানে ইমেজটাকে দেখে লোড হয় নাই পুরোটা, কারণ হচ্ছে আমি তো শেল আপলোড করছি, আমি তো কোনো ইমেজ আপলোড করি নাই, তাই না? তো এখানে আমাদের কি লোড হয়েছে, আইসা শেলটা এসে লোড হয়েছে। তো আমি এখান থেকে ওপেন ইন ইমেজ যখনই আমি দিচ্ছি, তখন দেখেন আমাকে একটা সার্ভার নিয়ে যাচ্ছে। আমি এখানে ইন্টারিয়র আইপি, আমাদের কি ছিল পাসওয়ার্ড? এটা কি আমাদের? শাওন। না, 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 না। এটা তো আমাদের না। আইপি সার্ভার আইপি। হুম, 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 এখানে পাসওয়ার্ডের অপশন ছিল, এখানে পাসওয়ার্ডের অপশন আসে নাই। কেন আসে নাই? আমারটাই তো ঠিক আছে, আমারটাই তো এখানে, ইউ তো আমারই, আমার শেলিত আপলোড করা।
চলেন আমরা একটু শেলটার ওভারভিউ দেখতে পারলে ভালো হইতো, যে আমাদের শেলটা কেমন আসবে। আমার শেলটা তো এটাই ছিল। আচ্ছা চলেন যাই ফাইলটা চেক করি একবার। এই তো ছিল, লগ ইন। হইতেও পারে আমার আগে কেউ কাজ সেরে ফেলতে পারে, খারাপ বলেন নাই কিছু। কিন্তু আমার এই ইমেজই তো আপলোড করা, দেখেন না? এই যে আমার আহ এটাই আপলোড করা, 21201 5, এই যে এটাই আপলোড করা, এই যে এটা আপলোড করা, এটা তো আমি আপলোড করছি না। চলেন এডিট করি, আবার ডাউনলোড করি। আমার এটাই তো। আচ্ছা আমার আরেকটা আছে, মিনি ডট পিএইচপি। আচ্ছা মিনি এফবি আমি ফেসবুকে ট্রাই মারছিলাম, সেখানে ফেসবুকে আপলোড করতে চাইছিলাম মিনি এফবি ডট পিএইচপি। আহ করতাম। আচ্ছা এটা তো এরকমই থাকার কথা, এখানে তার কিছু আপডেট করার কিছু আছে কি? আপডেট নিবে? নো মিসিং, আচ্ছা এগুলো আবার আপডেট করতে হবে। পরে আই লেখা আছে কোথায়? কোডে? ওয়ান লেখা আছে, সরি। হ্যাঁ, পাসওয়ার্ড তো ওয়ান ছিল। মিস হচ্ছে অনেক কিছু। এখানে অ্যাডমিন, লোকেশনটা গেল কোথায়? লোকেশন হারাই ফেললাম। ব্যাক যাই। এই হেই, লোকেশন হারাই ফেললে তো আর যন্ত্রণা। এখানে একটা ভালো ওয়ে আছে বুঝছেন, ওইটা কি বলতাছি। আরে ভাই, একটা ভালো ওয়ে হচ্ছে, ধরেন আপনি এখান থেকে যে কোনো একটা সার্চ। হুম, এখান থেকে আপনি সার্চ যদি